হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আকসার মাম্মা। এই যে দেখতে পাচ্ছেন এখানে মলা মাছ আছে। এই মাছগুলো কালকে রাতে 9টায় আকসার বাবা নিয়ে আসছিল। তখন আকসাকে রেখে এগুলো আমার কাটাকাটি সম্ভব হয় নাই, তাই আমি এগুলো ডিপে রেখে দিয়েছিলাম। এই যে এখন আমি এগুলো পরিষ্কার করে কেটে নিলাম। দেখেন মলা মাছগুলো কতটুকু বড় বড়। এই টাটকা মাছগুলো খেতে একদম ভাল লাগে, কিন্তু আমি টাটকা আর খেতে পারলাম কই, ফ্রিজে রাখতে হলো। এইখান থেকে আমি অল্প করে নিয়ে নিব খাওয়ার জন্য, আর অল্প পরিমাণ ফ্রিজে রেখে দিব। এই যে এটা আমি খাওয়ার জন্য রেখে নিচ্ছি, আর খাওয়ার জন্য যেটা নিচ্ছি সেটা আমি আরও ভালোভাবে পরিষ্কার করে নিব। তো আপনারা দেখতেই পারবেন আমি কীভাবে সেটা রান্না করি। এই যে এখানে হচ্ছে মাছগুলো, এগুলো আমি আবার পরিষ্কার করে নিলাম। তারপরে এখানে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে হলুদ, মরিচ, তারপর ধনিয়া, তারপরে লবণ, পরিমাণ মতো তেল, এগুলো আমি দিয়ে দিব। দেওয়ার পরে আমি আলতো হাতে এগুলো মাখিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে তরকারি বসালে কিন্তু ভালো লাগে। এগুলো আমার মা, চাচি, তারপর শাশুড়ি, ওদের কাছ থেকেই কিন্তু শেখা, যেভাবে মাখিয়ে তরকারি বসানোটা। এটার আলাদা একটা স্বাদ আছে কিন্তু, বলতে হবে। তারপরে হচ্ছে এই যে দেখেন আমি মাখিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে দেবো, এত বেশি ঝোল দিব না, এটা ভিজা ভিজা থাকবে। তারপরে এই যে আমি ঝোল দিয়ে দিলাম। তারপরে এটা আমি বসিয়ে দিব চুলায়। বসানোর পরে আমি এটা লো হিটেই রান্না করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন রান্না করার পরে এটা এরকম হয়েছে। হ্যালো বন্ধুরা, আপনারা কিন্তু সবাই আমার পুরো ভিডিও দেখে তারপর সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড লাইক কমেন্ট করে দিবেন। আর সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।